আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনাটি কারো অজানা নয়। আজ থেকে ঠিক ২ বছর আগে অর্থাৎ ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ৫ বছরের এই শিশু। শিকার হয় নির্মম হত্যাকাণ্ডের। ২ বছর পেরুলেও এখনও নিজের মুঠোফোনে আয়াতের স্মৃতি হাতড়ে বেড়ান তার বাবা সোহেল রানা। গত ১৩ নভেম্বর নগরের ইপিজেড থানার বন্দরটিলা নয়ারহাট এলাকার আলীমুন্সি সড়কের বাসায় কথা হয় আয়াতের বাবার সঙ্গে। একমাত্র কলিজার টুকরাকে হারিয়ে এখন আর তার কিছুই চাওয়ার নেই, শুধু চান আসামিদের শাস্তি দেখে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতেছি না আমার মামলার। এখন পর্যন্ত আমি এই কর্তৃক দৌড়াদৌড়ি করতেছি, এখনো কোনো সুদৃশ্য কোনো মামলা পরিচালনার কোনো তদন্ত আমি দেখতেছি না। এখন পর্যন্ত আমি মাত্র 4 জন সাক্ষী গ্রহণ করতে পারছি 50 জন সাক্ষীর ভিতরে। তা আমার এখনো ভিতরে সংকোচ কাজ করে আমি সুষ্ঠু বিচারটা পাবো কিনা, আমার মেয়ের হত্যার বিচারটা পাবো কিনা। কারণ 2 জন আসামির ভিতরে একজন আসামি ইতিমধ্যে জামিনে আছে। তাহলে কিভাবে আদালত একটা আসামিকে জামিন দিয়ে ফেলে এই বিচার চলার মাত্র শুরু অবস্থায়, বিচার কার্যক্রম শুরু অবস্থায় কিভাবে আদালত একটা আসামিকে জামিন দিয়ে ফেলে? তাহলে আমি সরকারের কাছে, জনের কাছে একটাই দাবি, আমার মেয়ের এই হত্যার মূল পরিকল্পনা আসামি আবির আলী ও হাসিবের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। তা অতি দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব করা যায় তত আমার জন্য একটু ভালো হবে। আজকে আমি দিনকে দিন ভুক্তভোগী, আমি সন্তানহারা। আমি তো আমার মেয়েকে আর কখনোই ফিরে পাবো না, সে আশা বুক বেঁধে আছি। আমি নিঃসন্তান হয়ে পড়ছি। আমাকে এখন কেউ আর আব্বু করে ডাকে না, কেউ আমার কাছে বাহানা বলে না, আব্বু আমার জন্য কিছু নিয়ে আসিও, আমি মুক্ত পড়তে যাব, আমার জন্য তুমি বিস্কিট নিয়ে আসিও, কেউ আমাকে আর বলে না। তাই আমার একটাই আকুল আবেদন, আমার মতো কারো যেন মা বাবার সন্তানের বুক খালি না হয়, ওর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়। তাই আমি সবার কাছে এই বিচারটা চাই এবং প্রশাসনের কাছে এই বিচারটা চাই, অতি দ্রুত যেন আমার মেয়ে আয়াতের হত্যার বিচারটা শেষ করে। আমার মেয়েকে আমার কোল থেকে নিয়ে মেরে ফেললো আমার ভাড়াটিয়া, আমার বাসার নিচতলা আমার মেয়েকে হত্যা করা হলো। আদালত সূত্রে জানা গেছে ২০২৩ সালের ৮ অক্টোবর মামলার তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে আবির আলীকে আসামি করে তার বাবা মাকে অভিযোগপত্র থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। এছাড়া আবিরের সহযোগী কিশোরকে দোষীপত্র করে আলাদাভাবে আদালতে প্রতিবেদন দাখিল করে আবিরের কিশোরী বোনকে দোষীপত্র থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। অভিযোগপত্রে মোট 50 জনকে সাক্ষী করা হয়। বর্তমানে চাঞ্চল্যকর এই মামলাটি চট্টগ্রাম মহানগর ৬ষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন। মামলার মোট 50 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সবশেষ মামলার বাদী অর্থাৎ আয়াতের বাবা সোহেল রানার সাক্ষ্য গ্রহণ করা হয় গত ১৩ নভেম্বর। প্রধান আসামি আবির আলী কারাগারে থাকলেও বর্তমানে জামিনে রয়েছেন তার সহযোগী ওই কিশোর। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোহাম্মদ জালাল উদ্দিন সি ভয়েস 24-কে জানিয়েছেন, চাঞ্চল্যকর এই মামলার দ্রুত নিষ্পত্তি যেন হয় সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি। আজকে বাদীর জবানবন্দি হয়েছে, আগে 3 জন সাক্ষী হয়েছে, এটা চাঞ্চল্যকর একটা ঘটনা। প্রাইভেট সাক্ষী যেগুলি গুরুত্বপূর্ণ, এগুলো নেওয়ার পর তারপর সরকার এগুলিকে তলব দেবে। জব্দ তালিকা, সুরক্ষার রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট খুব ইম্পর্টেন্ট সাক্ষী। কর্মচারী কর্মকর্তা একদম শেষে তার আগে কনস্টেবল যেগুলি দূরাদূরি করতে, পরে ডাক্তারদেরকে নিতে হবে। আমি স্যারকে আর একটু জোর করে নেব। আয়াত নিখোঁজের 10 দিন পর পিবিআই জানায় 5 বছরের শিশু আয়াতকে হত্যা করে 6 টুকরো করে ফেলে দেওয়া হয়েছে। মুক্তিপণ আদায়ের জন্য তাকে অপহরণ করেছিলেন তাদের বাসার ভাড়াটে আবির। আবিরের বাবা ভ্যান চালক আজহারুল ইসলাম। তারা আয়াতদের বাসায় ভাড়া থাকতেন। নিউজ ডেস্ক, সি ভয়েস 24।